কনজারভেটিভ পার্টির বিপক্ষে নিরঙ্কুশ জয় পাওয়ার পর ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। শুক্রবার দায়িত্ব গ্রহণ করার পর প্রধানমন্ত্রীর কার্যালয় 10 ডাউনিং স্ট্রিট থেকে প্রথমবারের মতো ভাষণ দেন তিনি। ব্রিটেনের সাধারণ নির্বাচনে এবারও বাজিমাত করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত নারী প্রার্থীরা। বিজয়ীরা হলেন টিউলিপ সিদ্দিক, রোশনারা আলী, আফসানা বেগম এবং ডক্টর রূপা হক। ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকাল 8টা থেকে শুরু হয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট গ্রহণ চলার কথা থাকলেও তা বাড়িয়ে রাত 10টা পর্যন্ত করা হয়। নির্বাচনে সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান ও কট্টরপন্থী সাইদ জালেরির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। নানা আয়োজনে সারা দেশে উদযাপিত হল আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে প্যারেড, আতশবাজি, হরেক রকম খেলাধুলা ও বারবিকিউ পার্টি সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে মনোমুগ্ধকর মেসেজ ফায়ারওয়ার্কস উপভোগ করেছে প্রায় 1 মিলিয়ন মানুষ। হাডসন নদীর দুপাশে নিউ ইয়র্ক ও নিউ জার্সির মানুষ বর্ণাঢ্য আয়োজন উপভোগ করেছে। নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন একটি পার্কে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে অনুষ্ঠান চলাকালে পিকআপ ট্রাকের ধাক্কায় 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 9 জন। জ্যাকসন স্ট্রিটে বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। নর্দার্ন ক্যালিফোর্নিয়ার বিউট কাউন্টিতে দাবানল ছড়িয়ে পড়ায় আশপাশের বেশ কিছু এলাকায় ইন্ডিপেন্ডেন্স ডে ফায়ারওয়ার্কস বাতিল করে কর্তৃপক্ষ। লেক অরোভিলে শুরু হওয়া থমসন ফায়ার এরই মাঝে 35,000 একর ব্যাপী ছড়িয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে অন্তত 2,000 ফায়ার ফাইটার। গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার জন্য শুক্রবার মোসাদ প্রধান ডেভিড বার্নিয়াকে কাতারে পাঠিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফর সঙ্গী হয়েছেন শিনবেট সিকিউরিটি সার্ভিসের প্রধান রনেন বার ও মেজর জেনারেল নিজ্জান অ্যালন। বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে বাংলাদেশের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এই অবস্থায় আগামী 48 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে বিভিন্ন নদ নদীর পানি আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। কোপা আমেরিকার শেষ 8-এর লড়াইয়ে ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। টাইব্রেকারে গড়ানো খেলায় লিওনেল মেসি পেনাল্টি মিস করলেও এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত সেভে 4-2 গোলের জয় পায় স্কেলোনির দল। সৌজন্যে সোশ্যাল ইসলামী ব্যাংক PLC।